প্রিন্স এগ্রো ফার্ম স্বাস্থ্যসম্মত ও আধুনিক পশুপালনের এক অনন্য উদাহরণ। কুরবানির ঈদকে সামনে রেখে দেশজুড়ে যখন গরু ও ছাগল মোটাতাজাকরণের প্রস্তুতি শুরু হয়, ঠিক তখনই আস্থার জায়গা হয়ে উঠেছে প্রিন্স এগ্রো ফার্ম। আমি এখন এসেছি ব্রাহ্মণবাড়িয়ার সর্ববৃহৎ এগ্রো ফার্ম। সেই ফার্মে আমরা মূল পেটে এখন প্রবেশ করছি। আসুন আপনাদেরকে দেখাবো আজকে জাঁকজমকপূর্ণ গরুর খামার। এখানে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক উপায়ে গবাদি পশু লালন পালন করা হয়, যেখানে কোনো ধরনের অস্বাস্থ্যকর বা ক্ষতিকর পদ্ধতির ব্যবহার করা হয় না। ফার্মটিতে রয়েছে বড় আকারের 5টি সুপরিকল্পিত শেড। প্রতিটি শেডে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকায় গরু ও ছাগলগুলো স্বাভাবিক ও আরামদায়ক পরিবেশে বেড়ে ওঠে। পুরো ফার্ম জুড়ে রয়েছে পরিচ্ছন্ন, মনোরম ও শান্ত পরিবেশ, যা পশুর সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়মিত গরু ও ছাগলের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়। প্রথমে একটি শেড দেখেছি, তারপরে আরো শেড আছে। এখানে প্রায় 4 থেকে 5টা শেড, বড় বড় শেড। আপনার এই যে শেডগুলো একটু দেখতে পারেন। ছাগলের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমার দেহের চেয়ে কতটা বড়। আলহামদুলিল্লাহ, এমন গরু যদি বাজারে ওঠে কোরবানিতে, তাহলে আমাদের কোরবানিতে আসলে শর্ট পড়ার কথা না। কারণ আলহামদুলিল্লাহ আমি গায়ে হাত বোলাই, ওরা খুব আদর, খুব প্রিয়। ওরা আদর করলে খুব ভালোবাসে। এদেরকে খাবার দেওয়া হচ্ছে, দানাদার খাবার, ঘাস আর কি কি আইটেম আছে। ফলে পশুগুলো সবসময় সুস্থ ও রোগমুক্ত থাকে। প্রতিটি পশুকে সুষম ও পুষ্টিগুণ সম্পন্ন খাবার প্রদান করা হয়, যা তাদের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে এবং নিরাপদভাবে মোটাতাজা হতে পারে। প্রিন্স এগ্রো ফার্ম সারা বছরই ক্রেতাদের জন্য উন্মুক্ত। কুরবানির ঈদ ছাড়াও যে কোনো উৎসব বা প্রয়োজন অনুযায়ী ক্রেতারা এখানে এসে নিজেদের পছন্দ মতো গরু বা ছাগল। পেটটা দেখে মনে হচ্ছে গাবি গাবি বাপ, কিন্তু আসলে ষাঁড় গরু। এই কুরবানিতে কার জন্য রেখেছে আল্লাহ পাকি ভালো জানেন। এমন সুন্দর সুন্দর গরু আসলে দেখলে পছন্দ হওয়ার মতো। স্বচ্ছতা, স্বাস্থ্যবিধি ও মানসম্মত পশুপালনের মাধ্যমে প্রিন্স এগ্রো ফার্ম ইতোমধ্যে ক্রেতাদের আস্থা অর্জন করেছে। একটা দেখলে মনে হয় যে একটু প্রশান্তি আসে। এটার নাম কি? পাকড়াও। পাকড়া কোন দেশি জাত এটা? অস্ট্রেলিয়ান নাকি? অস্ট্রেলিয়ান যে পাকড়া জাতের। মাশাআল্লাহ, কই মনে হইতে পারে এটা? 15 মণ। তবে একটা জিনিস, এই ধরনের বড় বড় ষাঁড় যারা পালন করে তাদের কিন্তু একটা জিনিস করতে হয়, সবসময় একটা ওয়েদার মেনটেন করতে হয়। ওয়েদারে একটা পাখা দিতে হয় গরমের সময়, শীতকালীন সময় তাদের গায়ে কাপড় দিতে হয় এবং এই ইয়েগুলো, পর্দাগুলো ফেলে দিতে হয়। এবং তবে গরমকালীন সময় সবসময় খোলামেলা রাখতে হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখেন, তাহলে কিন্তু তাদের গায়ে রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা থাকে। এই গরু যারা পালন করেন তারা আসলে প্রশিক্ষিত হওয়া খুব জরুরি। কারণ তাদের যদি প্রশিক্ষণ না থাকে, তাহলে এত বড় বড় জাতের এক একটা গরুর দাম 15 লাখ 20 লাখ টাকা হতে পারে। এই গরুগুলো একটা যদি কোনো আল্লাহ না করে কোনো দুর্ঘটনা করে, তাহলে কিন্তু পুরা প্রজেক্ট কিন্তু ফ্লপ করার সম্ভাবনা থাকে। তার জন্য সবসময় ভ্যাকসিন, ডাক্তার, তারপরে ভেটেরিনারি যে ডাক্তার, তাদেরকে সবসময় নিয়োগ দিতে হয়, ভিজিট করাইতে হয় টাইম টু টাইম। যখনই কোনো একটা খারাপ একটা লক্ষণ দেখা দেবে কোনো একটা গরুর, তখনই কিন্তু তাদেরকে স্বাস্থ্য সেবায় আনতে হবে। এটা যারা গরু পালন করেন, যারা বড় বড় ফার্ম আছেন, তাদের কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভিজিট করতে হবে টাইম টু টাইম। কোনো গরু খাচ্ছে না, কেন খাচ্ছে না সেদিকে খেয়াল রাখতে হবে, অথবা দানাদার খাবার দেওয়া হচ্ছে কিনা, অথবা পুষ্টিগুণ তাদের মিক্সার দেওয়া হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। যারা গরু পালন করেন তাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে, আলহামদুলিল্লাহ আশা করি যে তাদের এই প্রজেক্ট সাকসেস হবে। ছাগল দিকে ছাগল কি এটা এটা কি প্রসেস করানো লাগে না? মেশিন। এই খাবারগুলা এই সময় দেওয়ার মানে হচ্ছে এগুলো পুষ্টিগুণে ভরপুর একটা খাবার। এই খাবারগুলোর মধ্যে দানাদার কিছু মিক্স আছে, ভুট্টা আছে, এগুলো মিক্স করে দেওয়া। খাও বাবা খাও। খাবার মিক্সার করা হয়, যে দানাদার খাবার, এগুলো হচ্ছে এখানে এই প্রসেসটুকু করা হয়। এই যে হচ্ছে এখানে গম, ভুসি, তারপরে ফিড, এই জাতীয় জিনিসগুলো দিয়ে, লবণ, এগুলো দিয়ে মিক্সার করা হয়। এই মিক্সারটা
গরুকে খাওয়াইলে গরু পুষ্টিগুণ বেড়ে যায়। আরেকটু আসেন তো দেখি ভিতরে কি আছে। দেখেন বড় গোডাউন, এর মানে এখানে সবকিছু প্রসেস করার জন্য দানার একটু ঘোলারও করতে হয়, এখানে প্রসেস করার জন্য মিক্সার করে দানাদার খাবারগুলোকে মিক্স করার জন্য, আর এদিকে হচ্ছে খাবারের জন্য। আপনি যদি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশে লালিত পশু খুঁজে থাকেন, তাহলে প্রিন্স এগ্রো ফার্ম হতে পারে আপনার নির্ভরযোগ্য পছন্দ। তাছাড়াও এই প্রতিবেদনটি তৈরির আগে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এআইকে প্রশ্ন করেছিলাম একটি আদর্শ গরু ছাগলের ফার্মের পরিবেশ কেমন হওয়া উচিত। এআই এর উত্তর খুব হুবহু তুলে ধরার চেষ্টা করছি, যাতে প্রিন্স এগ্রো ফার্মে কোনো প্রকার অমিল খুঁজে পাওয়া যায় কিনা। আরেকটা জাতের মহিষের মতো, ঠিক দেখতে দেখেন মহিষের মতো, অর্থাৎ এখানে দেখেন শিংগুলো দেখেন, দেখতে কিছুটা মহিষের মতো কালো। তারপরে আসে এখানে একটুখানি ছোট যে বাছুরগুলা, যে গাভীগুলো আছে, একটু ভিতরে যায়, এগুলা সাইজটা একটুখানি ছোট, অর্থাৎ এখানে দেশি জাতের যে গরুগুলো আছে সেই গরুগুলো হচ্ছে এটা একটুখানি ছোট জাতের। তারা খাবার খাচ্ছে, খুব শান্ত নিরিবিলি পরিবেশ, তাদেরকে কেউ কোনো ডিস্টার্ব করবে না। একটু আগে ঘুমিয়েছিল, এখন ঘুম যাচ্ছে, খাবার যখনই দেওয়া হয় তখন তাকে ঘুম যাচ্ছে। মাশাআল্লাহ। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল গবাদি পশু পালন। এই গরু জাতের গরুগুলা একটু ছোট, এবং কারণটা হচ্ছে এটা দেশি জাতের গরু, একটু সাইজে ছোট, কিন্তু ছোট হইলেও কিন্তু গরুগুলা অত্যন্ত স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে ভরপুর মনে হচ্ছে। কুরবানির ঈদ সহ বিভিন্ন চাহিদা পূরণে গরু ও ছাগলের খামার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে একটি আদর্শ ফার্ম বলতে শুধু পশু লালন পালন নয়, বরং স্বাস্থ্যসম্মত পরিবেশ, সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়কে বোঝায়। একটি আদর্শ ফার্ম সবসময় খোলামেলা ও প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠে। এখানে বড় ও সুপরিকল্পিত শেড থাকে, যেখানে পর্যাপ্ত আলো ও বাতাস প্রবেশ করতে পারে। শেডগুলো এমনভাবে নির্মাণ করা হয় যাতে গরমে ঠান্ডা এবং শীতে আরামদায়ক পরিবেশ বজায় থাকে। ফার্মে পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ময়লা পরিষ্কার ও জীবাণুনাশক ব্যবহার করা হয়, যা পশুর রোগ প্রতিরোধে সহায়তা করে। কিছু গাছগাছালি ফাঁকে ফাঁকে দেওয়া হয়েছে, এবং যে ড্রেনেজ ব্যবস্থা, এই ড্রেনেজ ব্যবস্থাটা খুব সুন্দর। দেখেন একটা ময়লা আবর্জনা নেই, প্রতিদিন এভাবে পরিষ্কার করতে হয়, এটাই কিন্তু একটা ফার্মের বৈশিষ্ট্য। একটি ভালো ফার্মে পশুকে কখনোই ক্ষতিকর বা কৃত্রিম উপায়ে মোটা তাজা করা হয় না। তাদের জন্য নির্ধারিত থাকে সুষম খাদ্য তালিকা, ঘাস, খড়, ভুসি, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার। পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থাও নিশ্চিত করা হয়। এতে পশুর স্বাভাবিক বৃদ্ধি ঘটে এবং মাংসের গুণগত মান ভালো থাকে। নিয়মিত ভেটেরিনারি চিকিৎসকের তত্ত্বাবধানে পশুগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী টিকা প্রদান, ওষুধ প্রয়োগ ও রোগ প্রতিরোধকমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অসুস্থ পশুকে আলাদা রেখে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা থাকে, যাতে অন্য পশু সংক্রমিত না হয়। আদর্শ ফার্মে পশুদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা হয়। তাদের পর্যাপ্ত চলাফেরার সুযোগ দেওয়া হয় এবং কোনো ধরনের নির্যাতন বা অস্বাস্থ্যকর পদ্ধতি ব্যবহার করা হয় না। প্রাকৃতিকভাবে পশু বড় করা হয়, যা স্বাস্থ্যকর ও নিরাপদ। এই ধরনের ফার্মগুলোতে ক্রেতারা সরাসরি এসে পশু নির্বাচন করতে পারেন। স্বচ্ছ মূল্য নির্ধারণ এবং সঠিক তথ্য প্রদান করা হয়। কুরবানির ঈদ ছাড়াও সারা বছর বিভিন্ন প্রয়োজনে পশু বিক্রির ব্যবস্থা থাকে। হ্যাঁ দর্শক, আপনারা যারা ধৈর্য নিয়ে দেখেছেন এবং শুনেছেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটুকু স্বাস্থ্যসম্মত ও নির্ভরযোগ্য এই প্রিন্স এগ্রো গরু ছাগলের ফার্মটি। এবার সঠিক সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনাদের উপরই ছেড়ে দিলাম। তাছাড়াও একটি আদর্শ গরু ও ছাগলের ফার্ম শুধু ব্যবসা নয়, এটি একটি দায়িত্বশীল উদ্যোগ। স্বাস্থ্যসম্মত পরিবেশ, পুষ্টিকর খাদ্য এবং সঠিক পরিচর্যার মাধ্যমে নিরাপদ মাংস উৎপাদন সম্ভব। এই ধরনের ফার্ম দেশীয় অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি মানুষের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করে। কালকে সকালে এখন কি ঘুমাবে তারা? খাওয়া দাওয়া করে রিল্যাক্স করবে, কষ্ট করছে, তাই নাকি? এদের কি বের করো, বাইরে বের করো না? এখানে যদি কেউ কেনার জন্য আসে, প্রয়োজন করে তখন বার করে হাঁটায় গোটায় দেখাই। আচ্ছা আচ্ছা। আর এখানে এই দানাগুলো খাবার কি তোমরা আস্তে আস্তে সাজিয়ে রাখবা? জি জি, সকালবেলা রাখবো। সকাল কয়টার সময় দেবো? সকাল 6টা বাজে দেবো। 6টা বাজে। আবার কোন কোন বেলায় খাবার দাও তোমরা? সকালে আর বিকালে। সকাল কয়টার সময়? সকালে দিই 6টা বাজে, বিকালে আবার 3টা বাজে খাদ্য দেই, দিয়া খাবার টাবার খাওয়াই, গাছটা দিয়ে দিই আবার। এই দুই বেলায় খাবার? এই দুই বেলায়। আর কোন বেলায় খাবার দাও লাগে না? পানি কখন দাও? পানি দেওয়া লাগে না, পানি
খাবারের সাথে দিলে পানি খায় না। এই যে এই খাবারটার মধ্যে দিছো, আর পানি লাগবে না? না এটার মধ্যে পানি লাগবে না, এটা শুকনাই এটা খাবে। খাওয়ার পরে কি পানি দেওয়া লাগবে না? তা না 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 গলায় আজকে আটকাবে সকালে না? না না সকালে দানাদার দিব না, দিলে দানাদার লোকের তো পানি দিব, এই পানি খায় পেট ভরে ও, লাগবে। সারাদিন আর পানি দিবা না? না না না। শুধু 2 বেলা খাবার দাও? জি জি জি। আচ্ছা যাক, তোমরা কতদিন যাবত এখানে কাজ করো? আমি 1.5 বছর। 1.5 বছর যাবত। তো তোমাদের এখানে কোনো প্রকার কি মেডিসিন দিয়ে ইউজ করো? কোনো মেডিসিন করবে? না 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 এইগুলো চলে না। গরু যদি অসুস্থ হয় তখন কি করো? অসুস্থ হলে চিকিৎসা করে। কি ডাক্তার আসে? হ্যাঁ। ডাক্তারের দিয়ে চিকিৎসা করা হয়? জি, জি। ইনজেকশন দেওয়া হয়? ইনজেকশন না 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 ইনজেকশন দেওয়া হয় না। যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল, আমার খোঁজ খবর নিলাম যে তাদের কাছে এই ফার্মটা কতটুকু স্বাস্থ্যসম্মত ফার্ম। এই ফার্মের আমি যেটুকু বুঝলাম, ঘুরে ফিরে লাস্ট যে ফিনিশিং যদি দিতে চাই, তাদেরকে পরিচর্যা করা হয় সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে। এখানে উনি যেটা বললেন যে ডাক্তার আছেন, উনি যেটা বললেন যে তাদেরকে অন্য ধরনের ইনজেকশন দেওয়া হয় না মোটা তাজা করার জন্য। প্রাকৃতিক খাবার খেয়ে যে মোটা তাজা হয়, এটা হচ্ছে তাদের। সচেতনতা ও আধুনিক পদ্ধতির মাধ্যমে গড়ে উঠুক আরও আদর্শ পশু খামার, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা এতক্ষণ যতটুকু দেখলেন, যা দেখাতে পেরেছি, আমি জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি, এবং কোনো তথ্য যদি দিয়ে থাকি সে তথ্যগুলো কতটা অথেন্টিক আপনারা যাচাই করবেন। আমি কিন্তু কোনো ভুল তথ্য দেইনি, আমি ভুল তথ্য দেওয়ার চেষ্টাও করি না। যে ফার্ম ভালো লাগে, যে ফার্মের পরিস্থিতি ভালো, যে ফার্ম যে ফার্মে স্বাস্থ্যসম্মত গরু তৈরি করা হয়, যে ফার্মে কোনো প্রকার মেডিসিন ইউজ করা হয় না গরুকে, সেই ফার্মে কিন্তু আমি এসেছি। সেটার নাম হচ্ছে প্রিন্স এগ্রো ফার্ম। এখানে কুরবানির জন্য পশু বিক্রয় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লাস গোকর্ণঘাট ও সৈবাড়িয়া রোড। আপনারা হয়তো যারা ছিলেন গোকর্ণঘাটে, প্রিন্স বেকারির ভিতরে হচ্ছে এটা প্রিন্স মালিক যিনি, উনি এই ফার্মটুকু পরিচালনা করেন। আপনার এখানে মোটা তাজা করার গরু আছে, এখানে গাভী আছে, এখানে ছোট গরু থেকে বড় গরু লালন পালন করা হয়। এখানে খাবারের যথেষ্ট ভালো ব্যবস্থা আছে, গরুদেরকে দেওয়া হয় এবং স্বাস্থ্যসম্মত জিনিস খাওয়াই হয়। তাছাড়া হচ্ছে আপনারা যারা কুরবানির সময় গরু ক্রয় করবেন, তারা এখানে উই স্কেল আছে, অত মাপার জন্য যন্ত্র আছে, এখানে মেপে ওজন মেপে আপনারা গরুটাকে নিতে পারবেন। খাবার দাবারের যে ব্যবস্থা আছে, সবকিছু এখানে পরিপূর্ণ একটি ফার্ম। এবং এই ফার্মে আমি যতটুকু দেখেছি, এখানে আনুমানিক আমার মনে হয় যে প্রায় 300 থেকে 350 গরু এখানে আমি দেখেছি। 4টা শেড, 1 2 3 4 5টা শেড এখানে আমি দেখেছি। এই 5টা শেডে মোটা তাজা করার যে গরু, সেই গরুগুলো এখানে আপনাকে দেখানো হয়েছে। আপনারা যদি কেউ আসতে চান, এখানে এসে ভিজিট করতে পারেন। আপনাদের কোরবানি গরু যদি কেউ কিনতে চান, তাহলে এখানে আসতে পারেন, প্রিন্স এগ্রো ফার্ম। এই ফার্ম থেকে আমি এখন বের হয়ে যাচ্ছি। আর যতটুকু তথ্য দিয়েছি, নিশ্চয়ই আপনাদের মনোভূত হয়েছে কিনা আমি জানি না, তবে ভালো লাগলে শেয়ার অথবা সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। আর যদি কেউ ফার্ম সম্পর্কে তথ্য দিতে চান, আমার কাছে আসতে পারবেন, অথবা আমাকে বললে আমি হয়তো, আপনার যদি এত বড় কোনো ফার্ম থাকে, তাহলে আমি হয়তো সেই ফার্মে যোগাযোগ করে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, ততক্ষণ ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। জীবন ও জীবিকার কথা বলাই একমাত্র লক্ষ্য।